সম্মানিত সুধীবৃন্দ, আজ 24শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। বড়দিনের আগাম শুভেচ্ছা। এখন আমাদের সামনে পবিত্র বাইবেল পাঠ করছেন মিস্টার তুফান রায়, সিংহর বৈরচুনা, ঠাকুরগাঁও, বাংলাদেশ থেকে। আসুন তাহলে এই মুহূর্তে ঐশবাণীটি মনোযোগ সহকারে শ্রবণ করি। লুক লিখিত মঙ্গল সমাচার 1 অধ্যায় 67 থেকে 79 পদ। এই সময় তার পিতা জাকারিও পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে উঠলেন। তিনি এই প্রাবন্ধিক বাণী উচ্চারণ করলেন, ধন্য প্রভু, ধন্য ইসরায়েলের ঈশ্বর। আপন জাতির কাছে নিজেই এসেছেন তিনি, খুলে দিয়েছেন সকলের মুক্তির পথ। আমাদের জন্যে তিনি তার সেবক দাউদের বংশে এক ত্রাণ শক্তির জাগরণ ঘটিয়েছেন, যেমনটি করবেন বলে তিনি প্রাচীনকাল থেকে ঘোষণা করে এসেছেন তার পূর্ণাত্মা প্রবক্তাদের মুখ দিয়ে। তিনি তো বলেই ছিলেন তিনি আমাদের উদ্ধার করবেন যত শত্রুর হাত থেকে, যারা আমাদের বিদ্বেষ করে তাদেরই হাত থেকে। আর এইভাবে তিনি আমাদের পিতৃপুরুষদের প্রতি তার করুণা দেখাবেন। এইভাবে স্মরণে রাখবেন তার সেই পবিত্র সন্ধির কথা, আমাদের পিতৃপুরুষ অব্রাহামের প্রতি উচ্চারিত তার সেই মহাশপথের কথা। সেদিন তিনি তো শপথ করেই বলেছিলেন আমাদের এমনই অনুগ্রহ করবেন তিনি, যাতে শত্রুর হাত থেকে রক্ষা পেয়ে আমরা তার দৃষ্টিতে পবিত্র ধর্মিষ্ঠ হয়ে উঠতে পারি, নির্ভয়ে আজীবন তার সেবা করে যেতে পারি। আর তুমি শিশু আমার, তুমি পরাৎপরের প্রবক্তা বলেই পরিচিত হবে। প্রভুর অগ্রদূত হয়ে তুমি তার আসার পথ প্রস্তুত করে দেবে, তার আপন জাতির মানুষকে জানিয়ে দেবে পরিত্রাণের কথা, তাদের পাপ মোচনে সাধিত পরিত্রাণেরই কথা। এমনই দয়াময় স্নেহময় আমাদের ঈশ্বর, তারই দয়ায় উষার সে জ্যোতি ঊর্ধ্ব থেকে আমাদের সামনে এসে দেখা দেবে তাদেরই আলো দিতে, যারা পড়ে আছে অন্ধকারে, আছে মৃত্যুর ছায়ায়, আর আমাদের পদক্ষেপ চালিত করতে মহাশক্তির পথে। এই হলো প্রভুর বাণী। আমেন। সম্মানিত সুধীবৃন্দ, আমরা এই মুহূর্তে মিস্টার তুফান রায়ের কাছ থেকে পবিত্র ঐশবাণী শুনলাম। আসুন আমরা এই সময় ঐশবাণীর আলোকে আমরা অনুধ্যান শ্রবণ করি। আমরা লুক লিখিত মঙ্গল সমাচারের 1 অধ্যায় 67 থেকে 79 পর্যন্ত পাঠটি শুনলাম। এই পাঠের মূল ভাব, ঈশ্বরের দয়া আমাদের জীবনের আলো। আজকের মঙ্গল সমাচারে আমরা শুনতে পাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে জাকারিয়া ঈশ্বরের প্রশংসা ও কৃতজ্ঞতার গান করছেন। তার হৃদয় আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে গেছে, কারণ তিনি ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হতে দেখেছেন। বহু প্রতীক্ষার পর মসীহ আসছেন মানব জাতিকে মুক্তি দিতে। দীক্ষাগুরু যোহনের জন্ম কেবল একটি পারিবারিক আনন্দ নয়, বরং ঈশ্বরের মুক্তির পরিকল্পনায় পূর্ণতার সূচনা। জাকারিয়া পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে প্রাবক্তিক বাণী উচ্চারণ করেন, ধন্য প্রভু, ধন্য ইসরায়েলের ঈশ্বর। আপন জাতির কাছে নিজেই এসেছেন তিনি, খুলে দিয়েছেন সকলের মুক্তির পথ। জাকারিয়ার এই উক্তির মধ্য দিয়ে ঈশ্বরের প্রতি তার বিশ্বস্ততা প্রকাশ পায়। ঈশ্বর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, তিনি প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত তার দয়া ও করুণা দেখান। জাকারিয়া তার পুত্র যোহনের প্রতি বলেন, আর তুমি শিশু আমার, তুমি পরাৎপরে প্রবক্তা বলেই পরিচিত হবে। প্রভুর অগ্রদূত হয়ে তুমি তার আসার পথ প্রস্তুত করে দেবে। তার এই কথাগুলো আজ আমাদের জন্য আহ্বান জানায়, আমরা যেন আমাদের জীবনে প্রভুর আগমনের পথ প্রস্তুত করি। আমাদের জীবন, পরিবার, কর্মস্থল ও সমাজে আমরা যেন প্রভুর জন্য পথ প্রস্তুত করি। অন্যদের কাছে ঈশ্বরের ভালোবাসা, ক্ষমা,
শান্তি ও আলো পৌঁছে দেই। ঈশ্বরের দয়া অপরিসীম। আমরা অনেক সময় ব্যর্থ হই, হতাশার মধ্যে থাকি, তখন তিনি তার করুণা ধারা আমাদের উপর ঢেলে দেন। তিনি আমাদের অন্ধকার থেকে মুক্ত করে আলোর পথে ডাকেন। জাকারিয়া যেমন বলেন, আর আমাদের পদক্ষেপ চালিত করতে মহাশান্তির পথে। এই বাক্য আজও আমাদের জীবনে প্রাণবন্ত, জীবন্ত। আমাদের জীবনের প্রতিটি অন্ধকারে ঈশ্বরের করুণা জ্বলে ওঠে আলোর মতো। আমরা যদি বিশ্বাসের চোখে দেখি, তবে উপলব্ধি করতে পারব ঈশ্বর সর্বদা আমাদের মাঝে কাজ করছেন, আমাদের মুক্তি দিচ্ছেন এবং আমাদের হৃদয়ে তার শান্তি স্থাপন করছেন। আসুন প্রিয় সুধী, আমরা এই সময় প্রার্থনা করি। আমরা যেন কাজে ও কথায় মিল রেখে প্রতিদিন চলতে পারি ও অন্যদের অনুপ্রেরণা যোগাতে পারি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি যারা সমাজে, পরিবারে ও দেশে অশান্তি সৃষ্টি করে, তারা যেন নিজেদের ভুল বুঝতে পারে এবং সবার সাথে শান্তিতে বসবাস করতে পারে। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমরা আরো প্রার্থনা করি যারা বিভিন্ন হতাশার মধ্যে, নিরাশার মধ্যে আছে, শিশু যিশুর জন্ম যেন তাদের জীবনে আশার উৎস হয়ে আসে। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। প্রতিটি খ্রিস্টীয় পরিবার যেন নাজারেথের পবিত্র পরিবারের ন্যায় একটি সুন্দর পরিবার গঠন করতে পারে। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো।